ঠাকুর তার অষ্টম দিবসে বলছেন, দেখ মনটাকে শান্ত করা লাগে, আর শান্ত হলে মনটা স্থির হয়, সব কাজে মন লাগে। তারপরেই বলছেন, দেখ সংসারে থাকতে হলে একটা চালাকি করতে হয়, আর চালাকিটা হলো পরিবারের প্রত্যেকটা মানুষের মধ্যে ধর্মের কথা ঢুকায় দিতে হয়, আধ্যাত্মিক জগতে প্রবেশ করাতে হয়, তখনই পরিবারের মঙ্গল হয়। ঠাকুর তাহলে বলে দিলেন যে পারিবারিক মঙ্গলটা তখনই একমাত্র সম্ভব যে আমার পরিবারের মধ্যে যারা যারা আছে আমি প্রত্যেকের মধ্যে ঠাকুরের কথাগুলো ছড়িয়ে দেবো, ধর্মের কথা ঢুকিয়ে দেবো। ঠাকুর তার এক জায়গায় বলছেন, তুমি সমুদ্র হিমাচল দীক্ষাইতে পারো, তোমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমার পায়ের তলায় নিতে পারো, কিন্তু তোমার পরিবার পরিজনের মধ্যে যে আমারে না চারায় দিলা, তাহলে তোমরা আমারে ফাঁকি দিলা, কোনো কিছুই থাকবে না। তাহলে শুধু আমরা নয়, আমরা ঠাকুর ধরেছি আমার পরিবার পারিপার্শ্বিক ঘরে কচি কাঁচা নবজাতক যারা আছে তাদেরকে আমি ঠাকুরময় করে তুলব। আমরা ডিপির কাজ করতে গিয়ে বা অর্ঘ সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন কাজ করতে গিয়ে অনেক বাড়িতে শুনতে পাই, ওই বাড়িটা যখন ওনার দাদু ছিলেন তোর ঠাকুরময় ছিল, উনি চলে যাওয়ার পর এখন আর তেমন নেই। দোষটা হচ্ছে দাদুর বা যিনি ছিলেন, তিনি তার পরবর্তী প্রজন্মকে ঠাকুর ধরিয়ে যাননি, তাই তারা ঠাকুর কি জিনিস জানতে পারে না। ওই যখন খাবি খায়, হাবুডুবু খায়, তখন ঠাকুরের কাছে আসে অনেকগুলো শর্ত দিয়ে, তুমি তোমার এই কামনা করো, আমি তোমার এই দেবো, ওই দেবো, ওই দেবো। আর যিনি এখানে বসে আছেন তিনি বিশ্বপিতা, সারা বিশ্বটাই তার হাতের কবজায়, তাকে আমরা দেই আর না দিই আমাদের মধ্যে প্রতিটাই প্রবল থাকতে হয়। তবু আমরা সংসারী মানুষ, আমরা নিত্য নৈমিত্তিক ভুল করে ফেলি। শ্রী ঠাকুর কুষ্টিয়াতে অবস্থান করছেন, সেখানে ঠাকুর ইচ্ছা হয়েছে তার মাতৃদেবী, তার পিতৃদেব এবং হুজুর মহারাজের ফটোতে বা প্রতিকৃতিতে তিনি ভোগ নিবেদন করবেন। সেখানে মনোহরদা বলে এক দাদা ছিলেন, তিনি ছিলেন পেশায় ওই ছুতোর মিস্ত্রি। তা মনোহরদাকে বলেছেন, ও মনোহরদা, আপনি আমার 3টা পয়া তৈরি করতে পারবেন? আমি আমার মায়ের বাবার এবং হুজুর মহারাজকে ভোগ দেব। মনোহরদা বলছেন, হ্যাঁ ঠাকুর, আপনি অনুমতি দিলেই আমি তা করতে পারি। তা ঠাকুর বলছেন 3টা ওই পয়া তৈরি করতে। মনোহরদা বাড়ি চলে গেলেন। দুদিন পর যখন মনোহরদা পয়া নিয়ে এলেন, শ্রী ঠাকুর দূরে বসে আছেন, সামনে অগণিত ভক্তরা বসে আছেন। দূরে এক কোনায় ওই মনোহরদা 3টে পয়া নিয়ে এসছে, 2টো সামনের দিকে রেখেছে, একটা নিজের পায়ের দিকে রেখেছে। ঠাকুর দেখে বলছেন, ও মনোহর, সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ ঠাকুর, সব ঠিকঠাক আছে। ঠাকুর বলছেন, সামনের 2খানা না একদম নিখুঁত ভাবে হয়েছে, আর তোমার পায়ের ধারে যেখানে আছে সেটা দেখি একটা পায়ে একটু ছোট বড় লাগে। মনোহরদা স্তম্ভিত হয়ে গেলেন, এত দূর ঠাকুরের চোখটা কি করে গেল ওই পায়ার দিকে। মনোহরদা বলছেন, ঠাকুর, ওই 2টো পয়া নিখুঁত তৈরি হয়েছে, আর 3 নম্বরটা করতে গিয়া একটা পায়া একটু ছোট হয়ে গেছে। ও আপনি চিন্তা করবেন না, ওর তলায় আমি একটা কাঠের গ্যাটিস লাগাই দিছি, ওটা নড়াচড়া করে না। ঠাকুর বলছেন, ও মনোহর, ওই কাঠের পয়ার মধ্যে গ্যাটিস লাগাইছো না ঠিক আছে, জীবন চলনায় যেন গ্যাটিস লাগাইও না, তাহলে সারা জীবন এই রাস্তায় বাম পারের মতো উঠবা আর নামবা, উঠবা আর নামবা। আমরাও দেখুন গ্যাটিস লাগাইছি। আমি একটা সময় যখন সঠিকভাবে ইষ্টভৃতি করতাম না, তখন কলেজ ইউনিভার্সিটি করতাম, আমার মা বাড়িতে গিয়ে তার ব্যাগের মধ্যে আমার জন্মের আগের একটা 1980 সালে একটা বই পেয়েছিলাম। সেখানে ওই তখনকার দিনের ছোট ছোট আলোচনা বই, যারা দেখেন লাল লাল পৃষ্ঠা, তা সেখানে শ্রী বর্দার একটা লেখা পেয়েছিলাম, সংসারে যখন কোনো ব্যথায় বা গোল দেখবেন, ভাববেন ইষ্টভৃতির কোনো গোল হয়েছে, ওটা আগে সারানো লাগে। আমার এই কথাটা খুব মনের মধ্যে লেগেছিল। ভাবলাম ওই ঠাকুর ঠাকুর সবাই করে, ঋত্বিকটা বলে ঠাকুর জ্বলেই হয়, তাহলে আমার কেন হয় না? তাহলে দোষটা কিন্তু ওখানে। ওই শ্রী বর্দার লেখা একটা পড়লাম, সংসারে যখন কোনো গোল বা ব্যথায় দেখবেন, মনে ভাববেন ইষ্টভৃতির কোনো গোল হয়েছে, ওটাই আগে সারানো লাগে। তারপর থেকে সঠিক সময় উঠে নাম ত্যাগ করার পর ইষ্টভৃতিটা করে না আবার একটুখানি বিশ্রাম করলাম, তা দেখলাম আমি যতটা অযোগ্য হয়ে আছি, পরবর্তীটা তার থেকে আমাদের বেশি যোগ্য হয়ে রয়েছে। তাহলে আমরা সঠিকভাবে পরিপালন করি না বলে আমরা কষ্ট পাই। আমরা বলি ঠাকুর ধরে আমার কিছু হয় নাই, ওই মানুষটা হয়তো বলবে 30 বছর ধরে ঠাকুর ধরে আমার কিছু হয়নি। কেন বলে বলুন তো?
ওই যে মাটি বা দাদাটি বলবেন 30 বছর ধরে ঠাকুর করে হয়নি, তারা এই ফটো ফ্রেমের মধ্যে ঠাকুর ঝুলিয়ে রাখবে, আর সকাল বিকাল 5 টাকা 10 টাকা 15 টাকা দামের সুগন্ধি ধূপকাঠি দিবে, খালি বাইরে ঠাকুর আমার এই দাও ওই দাও, আমার ভালো ছেলের জন্য সুন্দর একটা বৌমা দাও, আর সুন্দরী মেয়েটার জন্য সরকারি চাকরিওয়ালা ছেলে দাও। আস্তে আস্তে করে বলবে শ্বশুর শাশুড়ি না থাকলে আরো ভালো হয়। কিন্তু যাকে চাইলে একরকম সব পাওয়াগুলো হয়ে যায়, তাকে চাইতে গেলে দেখবেন ওই ডান হাত বা হাত বাদ দিয়ে 3 নম্বর হাতটাকে দেখায় অজুহাত। আজ আমার এই মারা গেছে, কালকে এই মারা গেছে, দেশের বাড়ি তমুক আছে, আমার অসুখ করেছে, এখন তো দীক্ষা নেওয়া হবে না। তাহলে দীক্ষা আমরা কেন নেব? কি পেয়েছি আমরা দীক্ষা নিয়ে? দীক্ষা নেওয়ার আগেও হাত দিয়ে ভাত খেতাম, এখনো তো হাত দিয়ে ভাত খাই। আগেও যেমন মা বাবাকে প্রণাম করতাম, এখনো তো হাত দিয়ে প্রণাম করি। পার্থক্যটা কি? ঠাকুর বসে আছেন, হাউজার ম্যান্দা এসছেন, তার পাশে আছেন মিস মিসার, আমেরিকা থেকে এসছেন। মিস মিসার ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, ঠাকুর ছোট করে একটু বলেন তো হোয়াট ইজ দীক্ষা, দীক্ষা কি? ঠাকুর শুনে বলছেন, দীক্ষা মিন্স প্র্যাকটিস 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 এন্ড মোর প্র্যাকটিস, অর্থাৎ অনুশীলন 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 আর অনুশীলন। তারপরে ঠাকুর বলছেন, প্র্যাকটিস মেক্স মোর পারফেকশন, অর্থাৎ অনুশীলনটাই আমাদের নিখুঁত চলনায় চলতে সাহায্য করে। দেখুন, আমরা দীক্ষা নেওয়ার আগে ওই শর্টকাট প্রণাম করতাম, ঠাকুর ধরে এসে আমরা দেখেছি গড় হয়ে প্রণাম করা, সময়কে মূল্যই দাও না, সকাল বিকাল প্রার্থনার মধ্য দিয়ে মূল্য দিই। কারণ ঠাকুর বলেছেন 6টা 26 মানে 6টা 24, 6টা 24 না 6টা 27 না 6টা 26 হবে। আমরা গড় হয়ে প্রণাম করতে শিখেছি, আমরা জয়গুরু দিয়ে নিজেকে আমরা অন্যের কাছে নত করতে শিখেছি। এবং এই সৎসঙ্গ জগতে আসার আগে আমি ভাবতাম আপনি বাঁচতেই বাপের নাম, আমি ভালো থাকবো, আমার মা বাবা ভাই বোন ভালো থাকবে, তাহলেই হবে। আর ঠাকুর করার পর ওই ছোট্ট একটা বই সত্যানুসরণ, কিছু ঠাকুর তার 22 বছর বয়সে লিখেছেন 1910 সালে এক রাত্রে। সেখানে একটা ছোট্ট বাণীতে বললাম, অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রস্তুতি। সেদিন থেকে আমরা প্রত্যেকে 360 ডিগ্রি করতে বাধ্য হলাম, যে কিনা অন্যের মঙ্গল কামনার মধ্য দিয়ে আমার মঙ্গল কামনা সাধিত হবে। সেও কিন্তু ঠাকুরের জগতে এসে। আজকে আমরা এতগুলো মানুষ এসেছি রূপমদার বাড়িতে, আমরা সৎসঙ্গের প্রসাদ খেতে আসিনি, ঠাকুরের কাছে এসেছি। আমার মঙ্গল তো অবশ্যই, কিন্তু তার মঙ্গল কামনাটা আগে এবং বিশ্ববাসীর কামনাটা আগে। আমার নিমাইদা বললেন যে পারিপার্শ্বিক এবং মঙ্গলের জন্য বাঁচনি প্রার্থনা করবো, নাম করবো, তাহলে আমরা অন্যের কামনার জন্যই করছি। কারণ অপরের মঙ্গল থেকে নিজ মঙ্গলের প্রসূতি হয়, আর সেটা শিখতে গেলেই আমার সদ্বুদ্ধি করতে হয়। আমার এই মা গান করলেন, জাগবে না জাগবে না সদ্গুরু বিনা কুলকুণ্ডলী জাগবে না। কুলকুণ্ডলী কি? এই ঘাট থেকে আমাদের এই কোমর পর্যন্ত 33টা প্লেট থাকে, প্রত্যেকটা প্লেটের মাঝখানে গ্যাপ থাকে। 33 নম্বর প্লেটের নিচে একটা ছোট্ট গ্যাপিং থাকে, ছোট্ট একটা বুকের মতো, যা কিনা আধ্যাত্মিক জগৎকে আমাদের নিয়ে যায়। সে আধ্যাত্মিক জগৎটাকে ব্যায়াম হোক, শরীর চর্চা হোক, দৌড় হোক, আমরা সে আধ্যাত্মিক জগৎটা ঢুকতে পারি। কিন্তু পার্থক্য হলো যে মা বলেন সদ্গুরু বিনা কুলকুণ্ডলী জাগবে না। আমি হয়তো বললাম, সোমেনদা তুমি এইভাবে ব্যায়ামটা করো, সোমেনদা ব্যায়াম করে বলতে, দোষ সুব্রতা কি এমন ব্যায়াম বললেন, আমার তো ভাবই আসে না, আমি তো কানে হেডফোন দিয়ে ব্যায়াম করছি। কিন্তু ঠাকুরের ভাবধারায় যখন বলা হবে, সেই সবাসন করতে করতে নাম ধ্যান পড়ানো হবে, নাম এবং নামীকে স্মরণ করতে করতে কুলকুণ্ডলী জাগবে। ওই কুলকুণ্ডলী জাগবার জন্য জিমে গিয়ে কেশরত করতে হয় না, শর্টকাট গেঞ্জি পরে বডি দেখাতে হয় না। সেই কুলকুণ্ডলী করতে হলে ঠাকুরের মন্ত্রে দীক্ষিত হয়ে তার নাম ধ্যান পরায়ণ হয়ে গিয়ে ঠাকুরের নাম এবং নামীকে স্মরণ করে আমাকে ভালো রাখতে হয়। আর আমাকে ভালো রাখতে রাখতে আমার পারিপার্শ্বিককে ভালো রাখতে আমরা হয়। একটু কথা বলে শেষ করি। বর্তমান আচার্যদের বসে আছেন, এই গত 4 জুনের কথা, একদম মানে 7 তারিখ 8 তারিখ শ্রীধাম দেওঘরে পূজ্যপাদ আচার্যদেবের জন্মতিথি এবং জন্ম আবির্ভাব দিবস গেল, তার আগের কথা। তা বেশ কয়েকজন দাদারা এসেছেন, এসে আচার্যদেবের কাছে নিবেদন করছেন, আমরা ভিন্ন ভিন্ন জায়গা থেকে একই সময় দীক্ষা নিচ্ছি, আমাদের উন্নতি কিছুতেই হয় না। আচার্যদেব বলছেন, আপনারা এখন থেকেই একে অপরের প্রশংসা করতে শুরু করেন, না একটু মিথ্যা মিথ্যা প্রশংসা করবেন, আর একটু বাড়ায় বাড়ায় প্রশংসা করবেন, দেখবেন ভালো প্রশংসাটা এসে যাবে। হঠাৎ একটা দাদা বলছেন, আপনি তো অন্তর্যামী, তা আপনি সব কিছু এত সহজে বলতে পারেন। আচার্যদেব বলছেন, আমি অন্তর্যামী হলে তুমি অন্তর্যামী, তুমি অন্তর্যামী, তুমি অন্তর্যামী। তারপর আচার্যদেব বলছেন, আপনারা ভাবেন আমার জীবনের বুঝি কোনো দুঃখ নাই, আমার জীবনেও ছোট ছোট চাওয়াগুলো না পাওয়া আছে।
আমার জীবনও হাসি আছে, আমার হাসি কান্না দুঃখ আমি সব প্রিয় কর্মের পায়ে আমি ঢেলে দিই। ঠাকুরের জীবনেও দুঃখ ছিল, মুড়ি বিক্রি করে আপনাদের তার বাবার হাতে সংসার চালানোর জন্য। শ্রীরামচন্দ্রের জীবনেও দুঃখ ছিল। শ্রীরামচন্দ্র যদি অন্তর্যামী হতো, মা সীতা চলে যাওয়ার পর শ্রীরামচন্দ্র হাওয়া করে কাঁদতো না, বলতেই পারতো ওই পাহাড়ের উপরে আমার বউ আছে, তোমরা তাকে নিয়ে এসো। আর যদিও বা মানুষ তাকে নিয়ে এলো বনবাস হওয়ার পর, তাকে অগ্নি পরীক্ষা দিতে হলো। তাহলে সেই রামচন্দ্র কি জানতেন না অগ্নি পরীক্ষার কথা? তাই তো বউকে আগের থেকে সরিয়ে রাখতেন। তারপর আচলে বলছেন একটা অন্তর্যামীর গল্প বলি শোনেন। ধরেন আপনাদের ঘরে একটা আলমারি আছে, সকাল দুপুর বিকেল সন্ধ্যা আলমারিটা খুলছেন, জিনিসপত্র বার করছেন, অগোছালো হয়ে আছে, একটা ওর ঘরে একটা ওর ঘরে পড়ে আছে। একটা দিন আপনার বাড়িতে গুরু ভ্রাতা বা গুরু ভগিনী এলো বা কোনো ভাই বোন আত্মীয় এলো, এসে আলমারিটা পরিপাটি করে সাজিয়ে নিয়ে গেল। পরদিন খুলতে গেলেন, এত সুন্দর সাজানো, নষ্ট করতে ইচ্ছা করলো না। তাকে ফোন করে জিজ্ঞাসা করলেন এই জিনিসটা কোথায়? তিনি ফোন করে বললেন 2 নাম্বার তাকের এই জায়গায় আছে, অথবা লাস্টের তাকের ডান দিকে আছে। আপনি বার করে ফেললেন। তাহলে অন্তর্যামী হলো সেই যে আলমারিটা গুছিয়ে দিয়ে গেল, সে একবারে বলে দিতে পারলো। আর আপনার জীবনের অন্তর্যামী হচ্ছে আপনি, অর্থাৎ যে এলোমেলো আলমারিটা গুছিয়ে দিল সে অন্তর্যামী। আর আপনার ভিতরের মনের মধ্যে যে অগোছালো জিনিসটা আছে সেটা যে গুছিয়ে দেবে সে হচ্ছে অন্তর্যামী। আর আধ্যাত্মিক জগতে অন্তর্যামী আপনারটা আপনি। আপনার মনের মধ্যে যে অগোছালো জিনিসটা আছে, পরম পিতার টুকগুলোকে নিয়ে আপনাকে সাজিয়ে ফেলতে হবে কর্মের মধ্য দিয়ে। কারণ দেখুন কাজ ছাড়া কিছু নয়। আমি যদি মায়ের বাড়িতে কদিন গিয়ে থাকি, বলবে শুভদা আমার বাড়িতে 7 দিন ধরে খাচ্ছে, কোনো কাজ করছে না। কাজটা কিন্তু করতে পারে, কাজই একমাত্র আদর। তাই পরম পিতার কোনো কাজ নাই, তার কর্মকাণ্ডের মধ্যে আমরা লেগে থাকবো। কারণ আমি ভালো থাকবো, আমার পরিবার পারিপার্শ্বিক ভালো থাকবে। তাই তো আমার ঠাকুর বলেন ডুইং ইজ দ্য মাদার অফ সাকসেস, করাই পাওয়ার জননী। আবার তিনি বলেন না করে যে পেতে চায় দুঃখ তার পিছে থাকে। আবার তিনি অনুস্মৃতি গ্রন্থে বানিয়ে দিলেন পাওয়ার দিকে চোখ দিলে তোর করার নেশা করবি, করার দিকে চোখ দিলে তোর আপনি পাওয়া। তাই আমরা করার মধ্য থেকে তার হয়ে আসবো। আজকে এতগুলো মানুষ আমরা যে বসে আছি, শ্রী ঠাকুর তার আলোচনা প্রসঙ্গে 18তম খণ্ডে 26শে জুন 1942 সাল তিনি বলছেন যে আধ্যাত্মিক জগৎ এবং সৎসঙ্গ জগতে সঙ্গ করাটা মূল বিষয়। কার সাথে সঙ্গ করছি, কিসের সঙ্গ করছি? দেখুন আমরা এতগুলো মানুষ, আজকে আমরা স্টার জলসায় বসে শাশুড়ি বৌমার কেচ্চা সিরিয়াল দেখতে পারতাম, জি বাংলায় ননদ বৌদির ঝামেলা সিরিয়াল দেখতে পারতাম। আমরা কিন্তু সৎসঙ্গের মধ্যে আছি। ঠাকুর বলছেন সঙ্গ করার একটা প্রধান বিষয়, কার সাথে এবং কি সাথে করছি। আমরা সকলেই জানি পঞ্চপাণ্ডবরা কার সাথে সঙ্গ করতেন? দাপর যুগের পুরুষোত্তম শ্রীকৃষ্ণের সাথে। আর কৌরবরা কার সাথে করতেন? ওই শকুনি মামার সাথে। আমরা সকলেই জানি মামা শকুনির সাথে সঙ্গ করে তাদের কি লাভ হয়েছে, আর পঞ্চপাণ্ডবরা শ্রীকৃষ্ণের সঙ্গ করে কি লাভ হয়েছে। তাই আমরা পরম পিতার সঙ্গ করছি, যেখানে কিনা ঠাকুর স্বয়ং উপস্থিত। আর ঠাকুরের সান্নিধ্যে আমরা এসেছি তার চরণ স্পর্শ করতে পারি বলে। শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন হামাগুড়ি দিয়েও চরণ স্পর্শ করা যায়, হাঁটতে হাঁটতে গেলেও চরণ স্পর্শ করা যায়, দৌড়াতে দৌড়াতে গেলেও চরণ স্পর্শ করা যায়। ঠাকুর চুপ হয়ে গেছেন, পার্শ্বতার কথা বলতে শুরু করছেন। ঠাকুর বলে ফেললেন যে সকল সৎসঙ্গীরা ওই পরম পিতার দেওয়া পঞ্চনীতি পরিপালন করে চলে, তারা রকেট যানের মতন পরমপিতার চরণ প্রান্তে পৌঁছে যায়। আসো আমি আপনি সকলেই সেই পঞ্চনীতি পরিপালন করে আমার জীবন্ত আচার্যকে সঙ্গে নিয়ে আমার জীবন রথের সারথি আমার আচার্যকে হৃদয় মন্দিরে প্রতিষ্ঠা করি। তাহলেই আমার সদ্গুরু সদ্দীক্ষা হওয়া সম্ভব। সবাইকে জয় গুরু।